জান্নাত থেকে আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, আবার জান্নাতে যাওয়ার জন্য হাজারো রাস্তা আমাদের জন্য অবারিত করে রেখেছেন, খুলে রেখেছেন। এর অন্যতম একটি শিয়ার হচ্ছে বাইতুল্লাহর হজ সম্পাদন করা, আরাফার ময়দানে অবস্থান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের পূর্ণতা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। সেই পূর্ণতা সংগঠিত হয়েছিল, সমাপন হয়েছিল যে জায়গায়, সেটি হচ্ছে আল আরাফা, আরাফার ময়দান। সেই ময়দান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদয় বিষয়গুলো, তার ঘর যেটাকে মসজিদুল হারাম বলা হচ্ছে, বাইতুল্লাহ বলা হচ্ছে, এরপরে আরাফায় অবস্থান করা, কুরবানি পেশ করা, সাফা মারওয়া প্রদক্ষিণ করা, এরকম নানাবিধ বিষয়, সারা পৃথিবীব্যাপী আল্লাহর ওয়াস্তে কুরবানির পশু জব করা, কুরবানি পেশ করা, হাজী সাহেবদের কুরবানি পেশ করা, এই সমুদয় বিষয়গুলো মূল যে কাজটিকে কেন্দ্র করে সেটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেদের তাকওয়া অবলম্বন, নিজেদের মধ্য থেকে পশুত্ব সুলভ আচরণ বিদূরিত করে, দূর করে দিয়ে ভালো মানুষ হওয়া, আল্লাহ ভীরু মানুষ হওয়ার যে চেষ্টা, সেই রাস্তাকে উন্মুক্ত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও তাসলিম বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। যে মহামানব আরাফার ময়দানে সর্বশেষ সমাবেশে, সর্বশেষ হাজী সাহেবদের সম্মেলনে, মহাসম্মেলনে লক্ষাধিক সাহাবাকে সামনে নিয়ে, তাদের সামনে দ্বীনের পূর্ণতা এবং শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পূর্ণতা দান করেছেন এই দিনে, হজ্জের দিনে, ইয়াউমে আরাফার দিনে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই হজকে কেন্দ্র করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একটি ভাষণ দিয়েছিলেন, খুতবা পেশ করেছিলেন, একটি লেকচার। বাংলায় আমরা ভাষণ বলি, বক্তব্য বলি, আরবিতে খুতবা বলা হয়, যেটি ইমাম সাহেবরা খুতবা দিয়ে থাকেন। ইংরেজিতে লেকচার বলা হয়। তো এই ঐতিহাসিক একটি ভাষণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দিয়েছিলেন। সেই ভাষণের মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলি বিষয় আল্লাহ রাসূল বলেছেন। এর মধ্যে 13টি বিষয় আমি আজকে উল্লেখ করার চেষ্টা করব। 13টি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একজন মুমিন এগুলি যদি পালন করে, যেগুলো নিষিদ্ধ করার মতো সেগুলো যদি থেকে বেঁচে থাকে, যা পালন করার মতো সেগুলো যদি পালন করে, তাহলে দুনিয়াতে কামিয়াবি হবে, আখেরাতে সফলতা পাবে। আমরা নানাবিধ বিষয় জানার চেষ্টা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চরম চড়াই উতরায় যে সংগ্রাম, এই সংগ্রামের সর্বশেষ যে পরিস্থিতি, শান্ত পরিবেশ, সেটি হচ্ছে বিদায় হজ সম্পাদন হলো 10ম হিজরিতে, 832 খ্রিস্টাব্দে। সর্বশেষ যে হজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণ একসাথে উদযাপন করেছেন, যে হজ্জে শরীক হয়েছিলেন, এই হজ্জের দিন ছিল জুমাবার, শুক্রবারের দিন ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ্জের পরে, এই জুমার দিনের বক্তব্যের পরে, ইয়াউমে আরাফার ভাষণের পরে মাত্র 81 দিন বেঁচে ছিলেন এই দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এই খুতবা চলাকালীন সময়ে, কেউ বলেছেন খুতবা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে, কোরআনের একটি আয়াত নাজিল করেন, যে আয়াতকে কোরআনের সর্বশেষ আয়াত বলে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বক্তব্য উপস্থাপন করেছেন যে আল্লাহর রাসূলের জীবনী এই আয়াতটি ছিল শেষ আয়াত। কেউ কেউ বলেছেন যে না, এটি শেষ আয়াত নয়, এটি
তার জীবনের পরিপূর্ণতা পাওয়ার জন্য, ইসলামকে পূর্ণতা দেওয়ার জন্য দিন হিসেবে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা, এই কথাটি ঘোষণা ছিল, এটি শেষ। পরবর্তীতে বিচ্ছিন্নভাবে আর কয়েকটা আয়াত নাজিল হয়ে থাকতে পারে, তবে অধিকাংশ মুফাসসিরের মত হচ্ছে এই আয়াতটি হচ্ছে সর্বশেষ আয়াত। আর সূরা হিসেবে সূরা নসর সেটি হচ্ছে শেষ সূরা। তো এই আয়াতটি কি? এই আয়াতটি হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াত। সূরা মাইদা শুরুই হয়েছে হজ্জের বিভিন্ন প্রসঙ্গ সম্পর্কে আলোচনা করা নিয়ে। এই আয়াতেও হজ্জের বিভিন্ন বিষয় আছে, তার মধ্যে মানব জীবনের যে বিষয়গুলো মানুষকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দেবে, আবার জাহান্নামে যাওয়াও সহজ করে দেবে, সেই দুটি বিষয় আলোচনা আছে। হালাল হারামের বিষয়গুলি বর্ণনা করা আছে। যারা হালাল ভক্ষণ করবে, হালাল খাবে, তারা জান্নাতে যাবে। যারা হারাম ভক্ষণ করবে, হালালকে উপেক্ষা করবে, তারা জাহান্নামে যাবে। এই বিষয়গুলি এখানে বলা হচ্ছে। এগুলি বলে দেওয়ার পরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা জায়গায় বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিন, এই যে হজ, আরাফার ময়দান, ইসলামের যে পূর্ণাঙ্গতা পাওয়ার দরকার, ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে আর কোনো জিনিসের প্রয়োজন নেই। এখন থেকে এটাকে পূর্ণাঙ্গতা দান করা হলো। মানুষের জীবনের জন্য যা যা প্রয়োজন ছিল, জীবন বিধান হিসেবে যা যা দরকারি ছিল, সব কিছু কোরআন এবং সুন্নাহর মধ্যে, রাসূলের জীবনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল ঘোষণা করেছেন যে বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদের চরিত্র, দিন পূর্ণতা দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। আবার আল্লাহর রাসূল বলেছেন যে আমি তোমাদের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা, আজকের এই দিন, আরাফার এই দিন, হজ্জের এই দিন, যেই দিন লক্ষাধিক সাহাবা আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাসূল ভাষণ দিচ্ছেন জাবালে রহমত নামে যেই একটি টিলা আছে, ছোট্ট পাহাড় আছে, এই পাহাড়ে উঠে আল্লাহ রাসূল বক্তব্য দিয়েছিলেন আরাফার ময়দানে। এখনো ইমাম সাহেবরা যেখানে খুতবা পেশ করেন বিদায় হজ্জের দিনে ইয়াউমে আরাফার দিনে যেখানে বক্তব্য দেন, এখানে উঠে আল্লাহ রাসূল বক্তব্য দিয়েছিলেন। ইসলামে বক্তব্য, খুতবা, লেকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয় বক্তব্য, কথা, বাণী হিসেবে সবচেয়ে উত্তম হলো আল্লাহর কিতাবের বাণী, আল্লাহর বক্তব্য, আল্লাহর লেকচার, আল্লাহর কথা। ওয়া খায়রাল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই কিতাবের সঠিক পথে পরিচালনা করার সর্বোত্তম গাইডার হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটি নাজিল করে দেয়া হলো যখন আল্লাহর রাসূল সমগ্র জাতিকে উপস্থিত করে তিনি ঘোষণা করছেন যে আজকের এই দিন, এই দিনের পরে তোমাদের সাথে আমার আর দেখা নাও হতে পারে। এই আলোচনা ধারাবাহিক 13টি বিষয় যখন আলোচনা করব তখন বলছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ইহুদিরা জিজ্ঞাসা করলো যে তোমাদের নবীর উপরে, তোমাদের দিনের মধ্যে, তোমাদের কিতাবের মধ্যে একটা আয়াত তোমাদের উপর অবতীর্ণ করা হয়েছে। এই আয়াতটি যদি আমরা ইহুদি, আমাদের উপর এই আয়াত অবতীর্ণ করা হতো, তাহলে এই দিনকে আমরা ঈদের দিন হিসেবে উদযাপন করতাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথার উত্তরে বলল যে তোমরা তাহলে কি জানতে চাও? তারা বলল যে আপনি সেই দিনটা সম্পর্কে জানেন নাকি, সেই আয়াতটা সম্পর্কে জানেন কিনা? তিনি বললেন যে হ্যাঁ, আমরা ভালো করেই জানি সেই আয়াত কোন আয়াতটি এবং কখন, কোন অবস্থায় আল্লাহর রাসূলের উপর নাজিল হয়েছিল, সেটাও আমরা ভালো করে জানি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই আয়াতটি হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত, এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আরাফার ময়দানে শেষ হজ্জে, তার জীবনের শেষ হজ্জে
বিদায় হজ্জের ভাষণের সময় জাবালে রহমতে উঠেন, তখন এই আয়াত নাজিল হয়, এই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন, আনন্দের দিন, উৎসবের দিন, এবং আরাফার দিন হচ্ছে সমগ্র মুসলিম উম্মার, বিশ্ব মুসলিম উম্মার হচ্ছে ঈদের দিন। জুমার দিন ও সমগ্র মুসলিম উম্মার ঈদের দিন। এ ব্যাপারে হাদিসে এই কথাটি বলা হয়েছে যে ঈদের দিন হচ্ছে মুসলমানদের দুইটা নির্ধারিত, সেই ঈদ ছাড়াও মুসলমানদের জীবনে যে ঈদের দিন সেটি হচ্ছে জুমার দিন এবং আরাফার দিন। তো এই দিনটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো বেশি গুরুত্বপূর্ণ হলো যে আমাদের জীবন পরিবর্তনকারী যে সমস্ত কথাবার্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণের মধ্যে বলেছিলেন, সেগুলি আমরা জানার জন্য একটু চেষ্টা করি ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবী, 1 লক্ষের অধিক সাহাবী নিয়ে হজ সম্পাদন করছেন। উকুবে আরাফা কিন্তু সর্বশেষ ফরজ। হজের ফরজ 3টি, একটা হচ্ছে ইহরাম বাঁধা, এরকম সাদা ধবধবে সেলাইবিহীন কাপড় পরে নির্ধারিত একটা জায়গায় উপস্থিত হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ঘোষণা দেওয়ার মাধ্যমে নিজের দুনিয়ার সব হালাল হারাম সকল কাজ হারাম করে নেওয়ার নাম হচ্ছে ইহরাম। ইহরাম বাঁধা হচ্ছে ফরজ। তারপরে গিয়েই হজ্জের প্রধান ফরজ সেটি হচ্ছে যে কাবা ঘরের তাওয়াফ করা, কাবা ঘর প্রদক্ষিণ করা, এটি হচ্ছে ফরজ, যেটা তাওয়াফে জিয়ারত বলা হয়, কাবা ঘর জিয়ারত করা। আর হজ্জের পরিপূর্ণতা যে অনুষ্ঠানের মাধ্যমে, যে ইবাদতের মাধ্যমে সংগঠিত হয়, সেটি হচ্ছে আরাফায় অবস্থান করে ইমাম সাহেবের খুতবা শোনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এই আরাফার ময়দানে অবস্থানরত অবস্থায় তিনি ভাষণ দিচ্ছেন, যেটি তার জীবনের শেষ ভাষণ। ইতিহাসে যে ভাষণকে বলা হয় যে মানুষের জীবনের পরিপূর্ণতা দানকারী, দুনিয়ায় কল্যাণ এবং অকল্যাণ নির্ধারণকারী, দুনিয়ায় মানুষ জান্নাতের পথ পাওয়ার এবং জাহান্নামের পথ ধরার মতো পার্থক্যকারী বিষয়বস্তু এই খুতবার মধ্যে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই বললেন যে আমি তোমাদের মাঝে আজকে এমন কিছু কথা বলবো, তোমরা মনোযোগ সহকারে শোনো, কেননা দ্বিতীয় বিষয় হচ্ছে যে আগামী দিন, আগামী বছর আমি তোমাদের মাঝে উপস্থিত হতে পারবো কিনা আমি জানি না, সুতরাং তোমরা মনোযোগী হও। 2 নম্বর কাজ হলো আমি জানি না যে আগামী বছর আমি উপস্থিত হতে পারবো কিনা। 13টি বিষয় আলোচনা করার পরে তিনি বললেন সবশেষে, তোমরা কি মনে করো যে আমি এই যে কথাগুলো বললাম এবং দীর্ঘ 23 বছরের জিন্দেগিতে আমার উপর যে নবুয়তের মিশন ছিল, যে দায়িত্ব ছিল, ইসলামের বাণীগুলো, আল্লাহর বিধানের বিষয়গুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া, এটিকে আমি সঠিকভাবে পৌঁছাতে পেরেছি কিনা? তখন লক্ষাধিক সাহাবী সাক্ষ্য দিলেন যে হ্যাঁ, আপনি বালা, হে রাসূল, বালা ইয়া রাসূলুল্লাহি, আপনি এই আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে হাত তুলে ইশারা করে আসমানের দিকে চেয়ে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আয় আল্লাহ তাআলা আপনি সাক্ষ্য থাকুন। কান্না বিজড়িত কণ্ঠ তার ভারী হয়ে এসেছে, চোখে পানি। তিনি আকুল কণ্ঠে আল্লাহর কাছে বলছেন, আয় আল্লাহ, আয়ের আরশ জমিনের মালিক, তুমি সাক্ষ্য থাকো, আজকে তোমার বান্দারা সাক্ষী দিচ্ছে যে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। আমরা শুধু এগুলো বক্তব্য হিসেবে শুনে চুপ করে বসে থাকলে হবে না। এই খুতবার মধ্যে আল্লাহর রাসূল যে বিষয়গুলো বলেছেন, এগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে, শুনতে হবে এবং মানতে হবে, জিন্দেগিতে আমল করতে হবে, তবে আমরা তার যথাযথ উম্মত হওয়ার দাবি করতে পারবো, দাবিদার হতে পারবো। আসুন আমরা সে বিষয়গুলো জানার চেষ্টা করি। 3 নম্বর এবং 4 নম্বরে যে বিষয় আল্লাহ রাসূল বললেন যে হে মানব সকল, সাবধান, সকল প্রকার জাহিলিয়াতকে আমার 2 পায়ের নিচে পিষ্ট করে যাচ্ছি। নিরপরাধ মানুষের রক্তপাত চিরতরে বন্ধ করে দেওয়া হলো, হারাম ঘোষিত হলো।
প্রথমে আমি আমার বংশের পক্ষ থেকে রাবিয়া বিন হারেস বিন আব্দুল মুত্তালিবের রক্তের দাবি প্রত্যাহার করে নিচ্ছি, যে বনি লাইস গোত্রে দুধ পান করেছে, হুজাইল তাকে হত্যা করেছে। অর্থাৎ আল্লাহ রাসূলের বংশেরই একজন ব্যক্তিকে অন্য গোত্রের লোক হত্যা করেছিল। ইসলামের বিধান হলো যে যে হত্যা করবে তাকে হত্যা করে ফেলা। আল্লাহ রাসূল মাফ করে দিলেন নিজের বংশের পক্ষ থেকে, আব্দুল মুত্তালিবের বংশের পক্ষ থেকে যে হত্যাকারীকে মাফ করে দেওয়া হলো। উদারতা, মহানুভবতা দেখালেন। এরপর আল্লাহ রাসূল বলছেন যে 4 নম্বর বিষয়, জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে সুদকে চিরদিনের জন্য হারাম ও নিষিদ্ধ ঘোষণা করা হলো। তাহলে মানুষকে হত্যা করা যাবে না জেনে বুঝে, অন্যায়ভাবে। আবার কেউ যদি ভুল করে হত্যা করে ফেলে তাকে মাফ করে দিতে হবে। সুদের সাথে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না, দূরতম সম্পর্কও রাখা যাবে না। কৌশল করে, আমরা তো এত বেশি বুদ্ধিমান, বাংলাদেশের লোকজন আমরা এত বেশি বুদ্ধিমান মনে করি, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান লোক আমরা। এবং এরকম অনেক গল্প শোনা যায়, এই যে জাপানিরা নাকি গাড়িতে চাবি যে ব্যবহার করতে হবে, লক লাগাইতে হবে, গাড়ি লক করে বন্ধ করে রাখতে হবে, এই জিনিসটা নাকি তাদের প্রথম যখন গাড়ি আবিষ্কার করেছিল না। তো এক সময় জাপানে গাড়ি চুরি হওয়া শুরু হলো, খুব করে গাড়ি চুরি হওয়া শুরু হলো। পরবর্তীতে তারা এই বিষয়টা পর্যবেক্ষণ করে লোক লাগিয়ে দেখলো যে গাড়ি চুরি হচ্ছে এবং এই চুরিটা করছে বাঙালিরা। গল্প সত্য না মিথ্যা জানি না, কিন্তু লেসন যেটি, শিক্ষণীয় যেটি বিষয়, সেটি হচ্ছে পরবর্তীতে ওই চোরের কাছ থেকেই তারা বুদ্ধি পরামর্শ নিয়েছে যে এটা বন্ধ করা যায় কিভাবে। তখন সে বলছে যে তালা বা চাবি লাগাতে হবে গাড়িতে। এরকম বুদ্ধিমান বাঙালি আমরা মনে করি, টাকা হাওলাত চাইতে গেলে বলে যে টাকা আমার কাছে তো নাই, তো অমুকের কাছে টাকা থাকে, তুমি বললে আমি নিয়ে এসে দিতে পারি। তবে সে তো এমনি এমনি টাকা দেয় না, মাসে মাসে কিছু লাভ চাই, নিজের টাকায় আরেকজনের নাম করে পরবর্তীতে চুপ করে নিয়ে যেয়ে দেয়। এরকম বুদ্ধিমান মনে করি আমরা নিজেদেরকে, খুব বুদ্ধিমান বেশি মনে করি। আসলে কি এরকম বুদ্ধিমান আমরা? প্রকৃত বুদ্ধিমান নয়। যাই হোক, আমরা আগাই। আল্লাহ রাসূল বললেন যে সুদকে চিরদিনের জন্য আমি হারাম করে দিলাম, নিষিদ্ধ করা হলো। আমি আজ আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের যাবতীয় সুদের দাবি প্রত্যাহার করে নিলাম। ইসলাম আসার আগে ইহুদিদের মধ্যে যেমন চালু ছিল, আল্লাহ রাসূলের বংশের লোকজনের মধ্যেও চালু ছিল। আল্লাহ রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু এই ব্যবসার সাথে জড়িত ছিলেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। আল্লাহ রাসূল বললেন যে ইসলামের নীতি হলো যে মূলধন ফেরত পাবে, মূলধন ফেরত দেওয়া হবে, জোর করে এই সুদের ব্যবসা আর চলবে না। এর পরের বিষয় সম্পর্কে বলা, এটা 5 নাম্বার গেল। 6 নাম্বার বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, হে লোক সকল, বলো আজ কোন দিন? সকলে বলল আজ মহান আরাফার দিন, আজ হজ্জের বড় দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি হাদিসের মধ্যে এ সম্পর্কে বলেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জু আল উকুফুল আরাফা। হজ মানেই হচ্ছে, মূল হজের কাজটাই হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। আল্লাহ রাসূল বলছেন যে আল হজ্জু আল আরাফা, আরাফাতে অবস্থান করাটাই হচ্ছে হজ। আরাফার ময়দানে অবস্থান করার বিষয়েই একটা পুরো বক্তব্য দেওয়া উচিত। সমগ্র পৃথিবীর মুসলমানরা এখানে উপস্থিত হবে। সারা পৃথিবীর মুসলমানদের কখন কোন দেশের কি সমস্যা, বর্তমান কি কি সমস্যা আছে, কি কি সুবিধা আছে, ভালো মন্দ সব বিষয়ে পর্যালোচনা করে ইমাম সাহেব দিক নির্দেশনা দেবেন, জাতিকে দিক সমগ্র মুসলিম উম্মাহকে, শুধু এক দেশের নয়। এই জন্য আরাফায় অবস্থান করাকে, ইমাম সাহেবের খুতবা শোনাটাকে মূল আরাফা হজ বলা হচ্ছে। যে অনুষ্ঠান, যে আয়োজনের জন্য সবকিছু, সেই হজটাকেই বলা হচ্ছে যে আরাফার দিনের অবস্থানটাই হচ্ছে হজ। হজ এমন একটি ইবাদত, যে ইবাদতকে জিহাদের চাইতেও মর্যাদাবান কোন কোন ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। সাহাবাগণ আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল, সবচেয়ে উত্তম ইবাদত, ফজিলতপূর্ণ ইবাদত কোনটি? আল্লাহর রাসূল বললেন যে হজ। সাহাবারা জিজ্ঞাসা করলেন যে সেটা কি জিহাদের চাইতেও বেশি? বললেন যে
জিহাদের চাইতেও বেশি। তবে হ্যাঁ, যে ব্যক্তি জীবনকে জিহাদের রাস্তায় সঁপে দিয়েছে তার কথা বাদ দিয়ে। সুতরাং হজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। হজ্জের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরাফায় অবস্থান করা। আরাফায় অবস্থান করে ইমাম সাহেব যে ভাষণ দেবেন, যে খুতবা দেবেন, সেই ভাষণের আলোকে জীবন পরিচালনা করা। আমরা এখন থেকে ১৫০০ বছর আগে, যেটি ৬৩২ খ্রিস্টাব্দে আল্লাহর রাসূল যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ সরাসরি এটি বুখারী শরীফের হাদিস থেকে শুধু অনুবাদগুলি শোনানো হচ্ছে আপনাদের। এরপরে আল্লাহর রাসূল বলছেন, সাবধান, তোমাদের একের জন্য অপরের রক্ত, তার মাল সম্পদ, তার ইজ্জত সম্মান আজকের দিনের মতো, এই হারাম মাসের মতো, এই সম্মানিত নগরীর মতো পবিত্র আমানত। সাবধান, মানুষের আমানত প্রকৃত মালিকের কাছে পৌঁছে দাও। কতগুলো বিষয় বলল আল্লাহ রাসূল। বলছেন, সাবধান, তোমাদের একের জন্য অপরের রক্ত। আমরা যে অকারণে মানুষকে গালাগালি করি, মানাগামারি করি, বকাঝকা করি, শেষ পর্যন্ত হত্যাও করে ফেলি অনেক সময়। কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করতে পারবে না। কোরআনে বলা হচ্ছে যে মান কাতালান নাফসা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মানুষকে হত্যা করলো, ফাকাতালান নাসা ফাকাআন্নামা কাতালান নাফসা জামিআ, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষগুলিকে হত্যা করে ফেললো। এটা অপরাধ। একজন মানুষকে হত্যা করা সব মানুষকে হত্যা করার অপরাধের সমতুল্য কোরআন ঘোষণা করছে। সুতরাং আল্লাহর রাসূল ভাষণে বললেন যে মানুষের জীবন সম্পর্কে এরকম সচেতনতা থাকতে হবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। তাদের মাল সম্পদ, আজকে কিন্তু আমরা এই দুটি বিষয় থেকে বাঁচতে পারছি না। অন্যের মাল সম্পদ কে কিভাবে চালাকি করে, প্রতারণা করে, ধোঁকা দিয়ে, সুদ আর ঘুষের মাধ্যমে প্রতারণা করে, বিভিন্নভাবে খারাপ জিনিস দিয়ে বেশি দাম নিয়ে, আবার ভালো মানুষের, বোকা মানুষের ভালো জিনিসের কম দাম দিয়ে ঠকিয়ে কিনে নিচ্ছি। এভাবে চলছে ধোঁকা দেওয়া, মাল সম্পদ দখল করা, বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তার ইজ্জত সম্মান, মানুষের ইজ্জত সম্মান ভুলুণ্ঠিত করি। বিশেষ করে একই পরিবারের মধ্যে, পাড়া পড়োশির মধ্যে, প্রতিবেশীর মধ্যে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর, একই পরিবারের মধ্যে ভাইয়ের সাথে ভাইয়ের, জায়ের সাথে জায়ের, ভাইয়ের সাথে বোনের, বিভিন্ন সম্পর্কের আত্মীয়র মধ্যে একজন আরেকজনকে কিভাবে বেইজ্জতি করবে, অসম্মান করবে, কিভাবে আরেকজনের সামনে অপমান করবে, এই বিষয়গুলো আমাদের সামনে দাঁড়ায়। এই কাজগুলো যদি আমরা করি, আমরা ইমানদার বলে নিজেদেরকে দাবি করতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন যে আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, তার উপর জুলুম করবে না। ওয়ালা ইউসলিমুহু, তাকে অপমান অপদস্থ করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অসম্মানিত করবে না। এই কথাগুলো একজন বক্তা, একজন লিডার, তিনি যেন তেন লিডার নন। তিনি হলেন দুনিয়া এবং আখিরাতের একমাত্র ব্যক্তি, যিনি মানবতার মুক্তির কাণ্ডারী, ইহকালীন কল্যাণ, পারলৌকিক মুক্তি যার কথার মধ্যে নিশ্চিত হবে, তিনি এই বক্তব্যগুলো দিয়ে গিয়েছেন আরাফার ময়দানে। আজকে আমাদের সমাজে এগুলো যদি বাস্তবায়ন করা হয়, প্রতিটি পরিবারে শান্তির অবারিত ধারা, সমাজ এবং রাষ্ট্রে শান্তি কায়েম হবে। নচেত এগুলো থেকে আমরা যত দূরে সরে যাব, শান্তি আমরা পাবো না। বলা হচ্ছে যে এই হারাম মাসের মতো, হজ্জের মাসগুলোকে হারাম মাস বলা হয়। এই মাসগুলিতে মানুষকে হত্যা করা তো নরমালি নিষেধ, কিন্তু এই মাসগুলোতে যুদ্ধ জেহাদ, ইসলামের বৈধ, ইসলাম প্রতিষ্ঠার কাজেও যুদ্ধ জেহাদ করা নিষেধ এই মাসগুলিতে। এজন্য এই মাসের মতো এই মানুষের জান এবং মাল অন্য মানুষের জন্য হারাম, নিষিদ্ধ, এরকম পবিত্র রাখতে হবে, নিরাপদ রাখতে হবে। মানুষের আমানত প্রকৃত মালিকের নিকট পৌঁছে দাও। ৮ নাম্বার বিষয় আল্লাহ রাসূল বলছেন, হে মানব সকল, নিশ্চয় তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ একজন। তার মানে সৃষ্টিকর্তা হিসেবে, উপাসনার যোগ্য হিসেবে একজন মালিককেই মানতে হবে, তিনি হলেন আল্লাহ। তোমাদের সকলের পিতা হযরত আদম, আরবের উপর অনারবের এবং অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। সাদার উপর কালোর এবং কালোর উপর সাদার কোনো মর্যাদা নেই।
তাকওয়ায় শুধুমাত্র পার্থক্য নির্ণয় করবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই ঘোষণার মধ্যে ৮ নম্বর ঘোষণার মধ্যে আল্লাহ রাসূল কি বলছেন? তোমাদের মালিক হলেন, সৃষ্টিকর্তা হলেন এক আল্লাহ। তোমাদের পিতা হলেন একজন, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। তোমরা একই জাতির। সুতরাং তোমাদের মধ্যে কে আরবে জন্মগ্রহণ করেছে, কে আরবের বাহিরে জন্মগ্রহণ করেছে, তাদের মধ্যে আরব অনারব হওয়ার মধ্যে কোনো মানমর্যাদার বিষয় নয়। কালো হওয়া, ধলা হওয়া, সুন্দর হওয়া, অসুন্দর হওয়ার মধ্যে কোনো মর্যাদার বিষয় নয়। মর্যাদার বিষয় আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া অবলম্বন করবে। দুনিয়ার মানুষের, সারা পৃথিবীর মানুষের, বিশেষ করে মুসলমানদের সবচেয়ে ভয়াবহ অশান্তির যে কারণ, সেটি হচ্ছে এই জিনিসটা না থাকা, তাকওয়া না থাকা। তাকওয়া থাকলে একজন মুমিন, একজন মুসলিম, একজন আল্লাহর বান্দা দুনিয়াতে নিজে জ্ঞানত, জানা মতে কোনো ধরনের অন্যায় গোপনে এবং প্রকাশ্যে কোনো সময়ই করতে সক্ষম হবেন না। আল্লাহর ভয়, তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। নিশ্চিত ভাবে তিনি যখন নিজের অন্তরকে জাগরুক রাখেন, জীবিত রাখেন, যে আমি যা করছি, একটা ধাপ দিচ্ছি, তাও আল্লাহ দেখছেন, সুতরাং আমি কোনো অন্যায় করতে পারি না মুমিন হিসেবে, মুসলিম হিসেবে। ইন্নামা আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে কেবলমাত্র সম্মানিত ব্যক্তি হলেন ইনদাল্লাহি, আল্লাহর নিকট, আতকাকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। এই একটা জিনিস না থাকার কারণেই মুসলিম অমুসলিম নির্বিশেষে আজকের বর্তমান পৃথিবীর, সারা পৃথিবীতে যে যুদ্ধ খেলা চলছে, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা চলছে, মানুষকে হত্যা করা হচ্ছে, ক্ষমতার মসনদ পাওয়ার জন্য একজন আরেকজনকে হত্যা করা হচ্ছে, নির্বিবাদে জেলখানায় ভরা হচ্ছে, শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে মানুষের মধ্যে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই। চিন্তা করেন কি বিষয়, কত গুরুত্বপূর্ণ বিষয়। সোনার কষ্টি পাথর যেটি দিয়ে গিয়েছেন আল্লাহর রাসূল, যে সেই এক একটা প্যারামিটার, এক একটা মানদণ্ড, এক একটা কথা, এগুলো যদি মানা হয়, সমাজে কোনো ধরনের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে কোনো অশান্তি থাকবে না। ৯ নাম্বার যে বিষয় আল্লাহর রাসূল বলছেন, হে লোক সকল, পুরুষদের নারী জাতির উপর নেতৃত্বের মর্যাদা দেওয়া হয়েছে, তবে নারীদের বিষয়ে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। নারীদের উপর যেমন পুরুষদের অধিকার রয়েছে, তেমনি পুরুষদের উপর রয়েছে নারীদের অধিকার। তোমরা তাদেরকে আল্লাহর জামিনে গ্রহণ করেছ, তাদের উপর তোমাদের অধিকার হচ্ছে নারীরা স্বামী গৃহে এবং তার সতীত্বের মধ্যে অন্য কাউকে শরীক করবে না। যদি কোনো নারী এ ব্যাপারে সীমালঙ্ঘন করে, তবে স্বামীদের এ ক্ষমতা দেওয়া হচ্ছে যে তারা স্ত্রীদের থেকে বিছানা আলাদা করবে এবং দৈহিক শাস্তি দেবে, তবে তাদের চেহারায় আঘাত করবে না। আর নারীগণ স্বামী থেকে উত্তম ভরণ পোষণের অধিকার লাভ করবে। তোমরা তাদেরকে উপদেশ দেবে এবং তাদের সাথে সুন্দর আচরণ করবে। প্রতিটি পরিবার হচ্ছে একটি সমাজের ইউনিট, ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট, একটি অংশ। প্রতিটি সমাজ একটি রাষ্ট্রের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। পরিবারে যদি শান্তি নিশ্চিত হয়, 100% পরিবারে যদি শান্তি বজায় থাকে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কি বিষয়গুলো গুরুত্ব দিলে, একজন স্ত্রীর প্রধান দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ইসলামের ফরজ বিধান, পর্দা মেনটেন করে চলা, অন্য পরপুরুষের সাথে খোলামেলা অযাচিত ভাবে মিলামেশা না করা, আর যৌন চাহিদা স্বামী ছাড়া অন্য কারো সাথেই কল্পনাও না করা, পূরণ করার, সংসারে শান্তি আসার, এটি হচ্ছে প্রধান মানদণ্ড। স্ত্রী অপরাধ করলে তাকে আঘাত না করে, মারধর না করে বিছানা আলাদা করার কৌশল আল্লাহর রাসূল শিখিয়ে দিচ্ছেন, যে বিছানা আলাদা করে মনের দিক থেকে তাকে কষ্ট দিতে হবে, মন পরিবর্তন হলে সে ঠিক হয়ে যাবে। আর সংসারের কর্তৃত্ব হচ্ছে পুরুষের উপর, পুরুষের সিদ্ধান্ত, এটি নারীদের মেনে চলা উচিত। কোন সংসারে যদি নারীরা পুরুষের উপর কর্তৃত্ব করে, ওই সংসারে শান্তি সঠিকভাবে পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। এজন্য
পুরুষদের উপর কর্তৃত্ব করার নারীদের সুযোগ নেই, তবে ইসলামে পরামর্শ দেওয়ার দুয়ার উন্মুক্ত রাখা হয়েছে। সময় শেষ, এজন্য দ্রুত বলছি। 10 নম্বর বিষয়, হে উপস্থিত জনমণ্ডলী, মুমিনরা পরস্পর ভাই ভাই, আর তারা সকলে মিলে এক অখণ্ড মুসলিম ভাতৃ সমাজ। এক ভাই ভাইয়ের ধন সম্পদ তার অনুমতি ব্যতিরেকে ভক্ষণ করবে না। তোমরা একে অপরের উপর জুলুম করবে না। আলোচনা হয়েছে, আবার স্পেসিফিক বলা হচ্ছে যে অনুমতি নিয়ে, যদি অনুমতি দেয় কিছু খাওয়ার সুযোগ আছে, অনুমতি ছাড়া চলবে না। অজান্তে অন্যায়ভাবে হারাম পন্থায় তো দূরে, অনুমতি ছাড়া অনেক সময় আমরা মনে করি নিজেরই তো ভাই, এখানে অনুমতি নেওয়ার কি বিষয় আছে, বাবারই তো সম্পদ, অনুমতি নিয়েই কিছু করতে হবে। এরপরে বলা হচ্ছে যে অন্যের উপর জুলুম করা যাবে না। জুলুমটা হচ্ছে এরকম, কোনো একটা বিষয়ে আমি আমার জন্য হলে যেভাবে পছন্দ করতাম, আরেকজনের জন্য ওইভাবে পছন্দ করা, এটি হচ্ছে মুমিনের দায়িত্ব। এরপরের বিষয়, আল্লাহ রাসূল বলছেন, হে মানুষ, শয়তান আজ নিরাশ হয়ে পড়েছে। বড় বড় বিষয়ে সে তোমাদের পথ ভ্রষ্ট করতে সক্ষম হবে না, তবে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তোমরা সতর্ক থাকবে ও তার অনুসারী হবে না। তোমরা আল্লাহর বন্দিগি করবে, দৈনিক 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, যাকাত আদায় করবে এবং নেতার আদেশ মেনে চলবে, তবেই তোমরা জান্নাত লাভ করবে। একটা নির্দেশের মধ্যে সব কথা বলে দেয়া হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যে শয়তান নিরাশ হয়ে গিয়েছে। মুমিনরা যদি এই 5টা কাজ করে, নামাজ 5 ওয়াক্ত যথাযথভাবে আদায় করে, রমজানের রোজা রাখে, যাকাত আদায় করে আর নেতার আনুগত্য করে। আমরা নামাজ আদায় করি, রমজান মাসের রোজা রাখি, যাকাত যথাযথভাবে আদায় করতে পারি না। তার চেয়ে ভয়াবহ হলো আমরা নেতার আনুগত্য বুঝি না, নেতা নির্বাচন বুঝি না, নেতার আদেশ শোনা বুঝি না, নেতার আদেশ মান্য করাও বুঝি না। এ বিষয়ে আলাদাভাবে আপনাদের সামনে আলোচনা পেশ করা হবে ইনশাল্লাহ। সময় শেষের জন্য দ্রুত আগাচ্ছি। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে তবেই তোমরা জান্নাত লাভ করবে। এইগুলি শর্ত দেয়া হচ্ছে যে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে যে নামাজ 5 ওয়াক্ত যথাযথভাবে আদায় করতে হবে, রমজানের রোজা পালন করতে হবে, যাকাত আদায় করতে হবে, নেতার আদেশ মেনে চলতে হবে। নেতা হবে সারা পৃথিবীতে মুসলমানদের একজন হবে, তার অধীনস্থ কিছু নেতা থাকতে পারে। আজকে আমরা যেই দল করি, ইসলাম ছাড়া দল তো আলাদাই, আলেম ওলামারাও এক একজন এক এক গ্রুপে এইভাবে বিভক্ত হয়ে গিয়েছে। পরের বিষয় হচ্ছে আল্লাহর রাসূল বলছেন, সাবধান, তোমাদের গোলাম এবং অধীনস্থদের বিষয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যা খাবে তাদের তা খেতে দেবে, তোমরা যা পড়বে তাদেরকেও সেভাবে পড়তে দেবে। এটি 12 নম্বর বিষয় ছিল। আল্লাহর রাসূল বললেন যে তোমাদের অধীনস্থ এবং দাস, বাড়ির কাজের লোক, এখন তো দাস প্রথা নেই, তারপরেও আজকে মুসলমানদের মধ্যে নেই, কিন্তু অন্যান্য জাতিদের মধ্যে মানুষ বিক্রি করার প্রথা এখনো আছে, দাস হিসেবে ব্যবহার করার প্রথা এখনো অন্যান্য জাতির মধ্যে আছে, বিভিন্ন দেশে আছে, কিন্তু ইসলাম এটিকে নিষিদ্ধ করেছে। অধীনস্থ কাজের লোক, স্ত্রী সন্তান, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, অন্যায় জুলুম করা যাবে না, অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। অনেক সময় আমরা সন্তান যদি বেয়ারা হয়, কথার অবাধ্য হয়, তাকে সম্পদ থেকে বঞ্চিত করার চেষ্টা করি, এটা করা যাবে না। এবং অধীনস্থ যারাই আছে তাদের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই হচ্ছ দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, তোমাদের এই দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এটি হচ্ছে শেষ কথা, সব শেষ। আল্লাহর রাসূল সবার সামনে বললেন যে আমি আমার যে নবুয়তের দায়িত্ব ছিল, রিসালাতের দায়িত্ব ছিল, এই দায়িত্ব আমি যথাযথভাবে পৌঁছাতে পেরেছি কিনা। এই পুরো বক্তব্যটা সমগ্র মানব জাতির জন্য আল্লাহর রাসূল বললেন যে শোনো, তোমরা এখানে যারা উপস্থিত আছো, তারা এই বক্তব্য শুনলে, যারা এখানে উপস্থিত হতে পারে নাই, অনাগত কালেও যারা মুসলিম হবে, ইমানদার হবে, ওই মুসলমানদের কাছে পর্যায়ক্রমে তোমরা এই কথাগুলো পৌঁছে দেবে। দুনিয়ার সফলতা এবং আখেরাতে জান্নাতে যাওয়ার জন্য এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাগুলি তোমরা মেনে চলবে এবং যারা আসতে পারে নাই অনুপস্থিতদের কাছে পৌঁছে দেবে। আমরাও এই বক্তব্যগুলিকে
একটা একটা করে আমরা জানার চেষ্টা করব। প্রত্যেকটা বিষয় হারাম থেকে বেঁচে থাকবো, সুদ থেকে, মানুষ হত্যা থেকে বেঁচে থাকবো, জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকবো, স্ত্রী এবং অধীনস্থদের অধিকার রক্ষা করব, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, যাকাত, ফরজ যাকাত আদায়, সঠিক নেতা নির্বাচন, এই বিষয়গুলো যথাযথভাবে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে পারি তবে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি পাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন।